জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলার সংক্ষিপ্ত বিবরণ। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 163। গোসাই কুলিয়া হইতে চলিলা বৃন্দাবন, সঙ্গে সহস্রেক লোক যত ভক্তগণ। যাহা যাই প্রভু তাহা কোটি শঙ্খ লোক, দেখিতে আইসে দেখি খণ্ডে দুঃখ শোক। যাহা যাহা প্রভুর চরণ পরয়ে চলিতে, সে মৃত্তিকালয় লোক গর্ত হয় পথে। হয়েছে চলি আইলা প্রভু রাম কেলিগ্রাম, গৌড়েরও নিকট গ্রাম অতি অনুপম। তাহা নৃত্য করে প্রভু প্রেমে অচেতন, কোটি কোটি লোক আইসে দেখিতে চরণ গৌরেশ্বর যবন। রাজা প্রভাব শুনিয়া কহিতে লাগিল কিছু বিস্মিত হইয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কুলিয়া থেকে বৃন্দাবনের দিকে চললেন, তখন হাজার হাজার লোক তার অনুগামী হলেন, আর তারা কিন্তু সকলেই তার ভক্ত ছিলেন। এবং মহাপ্রভু যেখানেই যাচ্ছিলেন অসংখ্য লোক তাকে দর্শন করতে আসছিলেন, এবং তাকে দর্শন করে তাদের সমস্ত শোক ও দুঃখ দূরিত হচ্ছিল। যেখানে সেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণভূমি স্পর্শ করেছে অগণিত মানুষ তৎক্ষণাৎ সেখানকার মাটি সংগ্রহ করেছে, আর সেখানে গর্ত হয়ে গেছে। এভাবেই শ্রীচৈতন্য মহাপ্রভু রামকেলি গ্রামে উপস্থিত হলেন। অতি সুন্দর ওই গ্রামটি গৌড়ের নিকট অবস্থিত। এই গৌড়ের নিকটে গঙ্গা তীরে রামকেলি গ্রাম অবস্থিত। শ্রী রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী সেই গ্রামেই বাস করতেন। রামকেলি গ্রামেই সংকীর্তন করার সময়ে মহাপ্রভু ভগবত প্রেমে অচেতন হয়ে নৃত্য করছিলেন। তখন তার শ্রী পাদপদ্ম দর্শন করার জন্য কোটি কোটি লোক সেখানে এসেছিলেন। এবং গৌড়ে যিনি মুসলমান রাজা যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর অসংখ্য মানুষকে আকৃষ্ট করার প্রভাবের কথা শুনলেন, তখন তিনি বিস্মিত হয়ে বললেন, সেই সময়ে বাংলার মুসলমান রাজা ছিলেন নবাব হুসেন শাহ বাদশাহ। বিনা দানে এত লোক যার পাছে হয়, সেই তো গোসাইয়া ইহা জানিহ নিশ্চয়। কাজী যবন ইহার না করিহ হিংসন, আপন ইচ্ছাই বুলুন যাহা ওহার মন। কেশব ছত্রীরে রাজা বার্তা পুছিল, প্রভুর মহিমা ছত্রী উড়াইয়া দিল। ভিখারি সন্ন্যাসী করে তীর্থ পর্যটন, তারে দেখিবারে আইসে 2-4 জন। যবনে তোমার ঠাঁই করো এ লাগানি, তার হিংসায় লাভ নাহি হয় আর হানি। রাজারে প্রবোধি কেশব ব্রাহ্মণ পাঠাইয়া, চলিবার তরে প্রভুরে পাঠাইল কহিয়া। কোনো রকম জাগতিক বস্তু লাভ না করা সত্ত্বেও এত মানুষ যখন তার অনুগমন করছেন, তখন নিশ্চয়ই তিনি মহাপুরুষ। তাই মুসলমান নবাব হিন্দু বিদ্বেষী কাজীকেও আদেশ দিলেন, এই হিন্দু মহাপুরুষকে যেন হিংসা করো না, তাকে তার ইচ্ছামতো আচরণ করতে দিও। মুসলমান নবাব তার অনুচর কেশব ছত্রীকে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রভাবের কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু কেশব ছত্রী শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রভাব সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও তা প্রকাশ না করার চেষ্টা করলেন। কেশব ছত্রী মুসলমান নবাবকে খবর দিলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন একজন পর্যটনকারী সন্ন্যাসী, তাকে দেখার জন্য কেবল 2-1 জন মানুষ আসছে। কেশব ছত্রী বলেন, আপনার যবন অনুচরেরা হিংসা করে তার বিরুদ্ধে ও অপপ্রচার করছে। আমার মনে হয় তার প্রতি হিংসাপরায়ণ হয়ে কোনো লাভ নেই, পক্ষান্তরে তার ফলে ক্ষতিই হবে। নবাবকে প্রবোধ দিয়ে কেশব ছত্রী এক ব্রাহ্মণকে মহাপ্রভুর কাছে পাঠিয়ে অনুরোধ করলেন তিনি যেন অবিলম্বে সেখান থেকে চলে যান। দবির খাসেরে রাজা পুছিল নিভৃতে, গোসাইয়ের মহিমা তেহ লাগিল কহিতে। যে তোমারে রাজ্য দিল, যে তোমার গোসাইয়া, তোমার দেশে তোমার ভাগ্যে জন্মিলা আসিয়া। তোমার মঙ্গল বাঞ্ছে কার্য সিদ্ধি হয়, ইহার আশীর্বাদে তোমার সর্বত্রই জয়। মোরে কেন পুছো তুমি, পুছো আপন মন, তুমি নরাধিপ হও বিষ্ণু অংশ সম। তোমার চিত্তে চৈতন্যের কইছে হয় জ্ঞান, তোমার চিত্তে যেই রয় সেই তো প্রমাণ। রাজা কহে শুনো মোর মনে যেই রয়, সাক্ষাৎ ঈশ্বর ইহ নাহিক সংশয়। এত কহি রাজা গেলা নিজ অভ্যন্তরে, তবে দস্যির খাস আইলা আপনারও ঘরে। নিভৃতের নবাব দস্যির খাসকে, যিনি হচ্ছেন শ্রীল রূপ গোস্বামীকে, শ্রীচৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, এবং শ্রী রূপ গোস্বামী তখন তাকে শ্রীমন মহাপ্রভুর
মহিমা শোনাতে লাগলেন। শ্রীল রূপ গোস্বামী বললেন, যে পরমেশ্বর ভগবান তোমাকে এই রাজ্য দিয়েছেন এবং যাকে তুমি পরম মঙ্গলময় বলে জানো, তিনি তোমার মহা সৌভাগ্যের ফলে তোমার দেশে জন্মগ্রহণ করেছেন। সেই পরম মঙ্গলময় সর্বদাই তোমার মঙ্গল কামনা করেন। তার কৃপায় তোমার সব কাজ সফল হয়, তার আশীর্বাদে তোমার সর্বত্রই জয় হয়। তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো? তুমি তোমার মনকেই বরং জিজ্ঞাসা করো। যেহেতু তুমি হচ্ছে জনগণের রাজা, তাই তুমি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি, সুতরাং তুমি আমার থেকে ভালোভাবেই জানো। শ্রীল রূপ গোস্বামী আরও বললেন, তোমার চিত্তে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে যেরকম বলে মনে হয় তাই হচ্ছে যথার্থ প্রমাণ, এবং সেই রকমভাবেই তুমি তাকে গ্রহণ করো। রাজা উত্তর দিলেন, আমার মনে হয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, সেই সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই। শ্রীল রূপ গোস্বামীর সঙ্গে এভাবে আলোচনা করে রাজা তার প্রাসাদের অভ্যন্তরে গেলেন। তখন শ্রীল রূপ গোস্বামী, যিনি সেই সময়ে দবির খাস নামে পরিচিত ছিলেন, তিনি তার গৃহে প্রত্যাবর্তন করলেন। রাজা হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। ভগবদ্গীতায় বলা হয়েছে, সর্বলোক ও মহেশ্বরম। পরমেশ্বর ভগবান হচ্ছেন সমগ্র বিশ্ব চরাচরের অধীশ্বর। প্রতিটি গ্রহে রাজা বা শাসক বা রাষ্ট্রপতি হয়েছে। সেই সমস্ত প্রধানেরা হচ্ছেন শ্রী বিষ্ণুর প্রতিনিধি। পরমেশ্বর ভগবানের প্রতিনিধি হয়ে তাদের কর্তব্য হচ্ছে সমগ্র জনসাধারণের মঙ্গল সাধনা করা। তাই পরমাত্মা রূপে শ্রী বিষ্ণু রাজাকে রাজকার্য পরিচালনা করার বুদ্ধি প্রদান করেন। শ্রীল রূপ গোস্বামী তাই নবাবকে জিজ্ঞাসা করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে তার কি মনে হচ্ছে, এবং তাকে উপদেশ দিয়েছিলেন তার সেই মনোভাবকে যথার্থ প্রমাণ বলে গ্রহণ করতে। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।